গতকাল শনিবার দুপুরে ধর্মনগর মোটর স্ট্যান্ড এলাকায় বিএমএস উত্তর জেলা কার্যালয়ের সামনে বিএমএস বনাম বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তী সময় বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধে সামিল হয়, যদিও তাদের হাতে কোনো দলেরই পতাকা ছিল না। যদিও তারা সংবাদ মাধ্যমের সামনে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছে। একটা সময় উভয় দলের মধ্যে হাতাহাতি শুরু হয়, তাতে বিএমএস কর্মী একজনের হাত ভাঙে এবং বিজেপি কর্মীর মাথা ফাটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর জেলা বিএমএস কর্মীরা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরোধী ডাক দেন। শনিবার রাতে ধর্মনগর থানায় উভয় দল থেকে অভিযোগ দায়ের করা হয়। এদিকে প্রাইভেট ট্রান্সপোর্ট অল ইন্ডিয়া সভাপতি অসীম দত্ত লিখিত অভিযোগ দায়ের করেন 9 জনের নামে। রবিবার সকাল থেকে কর্মবিরোধী ডাকের ফলে ধর্মনগর শহরের ই রিক্সা থেকে শুরু করে প্রাইভেট এবং কমার্শিয়াল কোনো ধরনের গাড়ি চলাচল তেমন দেখা যায়নি, তাতে যাত্রীরা ভোগান্তির শিকার হন। এদিকে এই ঘটনা সমস্যা সমাধানের জন্য রবিবার দুপুর 2টো নাগাদ ধর্মনগর থানায় উভয় দলকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা অশোক দত্ত, 56 ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ, বিএমএস প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর জেলার কনভেনার অনুপ রুদ্র পাল এবং অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি অসীম দত্ত এবং ধর্মনগর মহকুমা প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের কনভেনার বীরেশ নাথ। এদিকে প্রশাসনিক স্তর থেকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তা এবং জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক প্রমুখ। এক কথায় এই সভায় উভয় দলের কথার মাধ্যমে সমস্যার সমাধান হয় এবং কর্মবিরোধী ডাক তুলে নেয় উত্তর জেলা ধর্মনগর প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। অসীম দত্ত জানান যে গতদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই সভা এবং এই সভার মাধ্যমে কথা হয়েছে প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের কাজে কেউ বাধা দেবে না এবং তারা তাদের কর্মবিরোধী ডাক প্রত্যাহার করেন। এদিকে রবিবার সকাল থেকেই ধর্মনগর শহরে বিএমএস শুরু করে ই রিক্সার মাধ্যমে একটি মাইকিং, যে মাইকিংয়ে বিধায়ককে জড়িয়ে করা হয় মাইকিং। সেটা আপনারা 2 দিন যাবত 3 দিন যাবত দেখতেছেন এখানে একটা ঝামেলা চলছে, যার লাগে কালকে রাত্রেই আমার এখানে আসতে হয়েছে। এসে কিভাবে সে এটা সমাধান করা যায়, আমি এখানে বসে এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলছি কিভাবে বসে সমাধান করা যায়। তো কথা বলে তো এসপি সাহেব আসছিলেন এবং এখানে এসডিএম ছিলেন এখানে। তো বসে মানে তাদের থেকেও যাদের কার্যকর্তারা আসে তারাও 4 জন আসেন, আমরা 4 জন আসি, বসে অনেক আলোচনা হয়। আলোচনার মধ্যে আসেন যে ওরা আর কোনোদিন আমাদের অর্গানাইজেশনের উপর কোনোদিন তারা হস্তক্ষেপ করবে না, তাতে আমরাও আমাদের কার্যকর্তারাও তাদের নামে কোনো কিছু বলবে না। তো যার যার কাজ যে যে করবে সেটাই আলোচনা হয়েছে, সবাই কথা দিয়েছে, সেটাই আমরা তার জন্য এখন আবার সমস্ত কাজ যে আগে চলতো এখন চলছে। আমরা দেখলাম যে উপরের কার্যকর্তা আমাদের উপরের থেকে সঙ্গে কথা হয়েছে, আমরা উপরের স্তরে রাজ্য স্তরে আমরা সেটা নিয়ে এসে বসবো, বসে কথা বলবো, যাতে কোনোদিন অন্য জায়গাতে যদি এরকম ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। তাদের মানে কাদের কথা বলা হচ্ছিল? যাদের সঙ্গে আমাদের যে ঝামেলা হচ্ছিল আমরা দেখতে পাইছেন কাদের সঙ্গে ঝামেলা চলছিল, যারা এখানে কিছু কার্যকর্তা বিজেপিরও কিছু কার্যকর্তা আছে, তাদের সঙ্গে আমাদের যে নিজের যা হয়েছিল সেটা। গতকাল আমরা দেখলাম যে আপনারা একটা মামলা হয়েছে, সেই মামলাও করেছেন আপনি। সেই মামলার বিষয়ে কি বলবেন? মামলাটা কি? সেখান থেকে যদি একটা ঝামেলা হয় তো সবসময় আমরা কি করি, প্রশাসনের কাছে যাই। আমাদের এখতিয়ারই হয়েছে আমাদের প্রশাসনের কাছে যেতে হয়, প্রশাসনের কাছে আসার মূলেই তো আজকে এখানে বসা হয়েছে, না বসতে হতো না, ঝামেলা কথা হতো না। দেওয়া হয়েছে যে সমস্যা আলোচনা হয়েছে, রাজ্য স্তরে হবে, কিছু সমস্যা হয় মানে এখন থেকে আপনাদের এই কর্মবিরতি উঠিয়ে নিলেন আপনারা? না।